বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি শাহ আলম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আবারও কিছু আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম। আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম সেই আলোচনাটি হলেন মানব একদিন হয়ে ওঠে মহা মানব। এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব, তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। শুরুতেই বিশ্বের সকল স্তরে লোকদের উদ্দেশ্য করে বলছি, আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা, যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন, বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম, এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই আলোচনার মাধ্যমে আপনারা সকলেই জানতে পারবেন একজন মানব কিভাবে মহামানবের রূপ ধারণ করে। তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। সাংসারিক জীবন মানেই শুধু বুক আর বিলাস নয়, এই জীবনের মাঝেও আত্ম উন্নতির এক সুগভীর পথ রয়েছে, যার নাম সংযম। সংসারে থেকেই একজন মানুষ ব্রহ্মচর্যা পালন করতে পারেন, যদি তার অন্তরে থাকে যথার্থ অনুশীলন ও আত্মদীক্ষা। সন্তান নেওয়ার জন্য নিয়ম মাফিক স্ত্রী গমন দোষের নয়, কিন্তু যারা কেবল ইন্দ্রিয় তৃপ্তির জন্য স্ত্রীকে ব্যবহার করে তাদের আত্মিক উন্নতির কোনো আশা রাখা যায় না। কেননা এই আচরণ পশুবৃত্তির সামিল, যেখানে আত্মা নেমে যায় নিচের স্তরে। স্ত্রী শরীরে এমন এক আকর্ষণীয় শক্তি থাকে যা স্বাভাবিক পুরুষের মনে কামনার সঞ্চার করে। এই বৈদ্যুতিক আকর্ষণ থেকে নিজেকে রক্ষা করা সহজ নয়, তাই সবসময় স্ত্রীর সঙ্গে একই শয্যায় অবস্থান করা উচিত নয়। এই বিষয়ে সচেতন থাকতে হবে। সংযমের সাধনায় যারা মন দিয়েছে তাদের জন্য এই চেতনা অত্যন্ত প্রয়োজন। সংযম কেবল ইন্দ্রিয় দমন নয়, এটি এক গভীর আত্মিক অভ্যাস। নিজের জীবন সঙ্গীকেও বুঝতে হবে জীবনের প্রকৃত উদ্দেশ্য কি, কিভাবে চললে শান্তি পাওয়া যায়। কেবল দৈহিক সম্পর্ক নয়, বরং মানসিক ও আত্মিক বন্ধন গড়ে তুলতে হবে। স্ত্রীর সঙ্গেও এই সাধনার পথ ভাগ করে নিতে হয়, কারণ জীবনের সত্য উদ্দেশ্য একক প্রচেষ্টায় নয়, মিলিত উপলব্ধিতেই ধরা দেয়। প্রতিদিনের জীবনে কেউ হয়তো সংযম রক্ষা করতে পারছেন না, কিন্তু তা বলে ভেঙে পড়ার কিছু নেই। সংযম কোনো একদিনেই অর্জিত হয় না, এটি এক দীর্ঘ সাধনার ফসল। আজ ব্যর্থ হলেও কাল আবার চেষ্টা করা দরকার। মনের মধ্যে এক তেজ আনতে হবে, এক অদৃশ্য বলের মতো নিজের ইচ্ছা শক্তিকে জাগ্রত রাখতে হবে। সংযম একদিন ঠিকই ধরা দিবে, কারণ সংযমী হতে হবে, নতুবা এই মানব জীবন বৃথা। সংযম হলো আত্মার প্রশান্তি ও প্রেমময় ঈশ্বর প্রাপ্তির পূর্ব শর্ত। যে শান্তি খুঁজেছে, যে প্রেমময়ের সান্নিধ্য চাই, তার জন্য সংযম অপরিহার্য।
কারণ সংযমী মানবী একদিন হয়ে ওঠে মহামানব, যার অন্তর আলোয় পূর্ণ এবং যার জীবনে ধরা দেয় পরম সত্যের ছায়া। আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি, এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন। এবং আপনারা সামনে কী ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা বা ছন্দে যদি কোনো ভুল হইয়া থাকে, সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলেই আমার জন্য দোয়া করিবেন, আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি। সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করি। সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।